তুলেন হাত তুলেন। একজন ভাই পাইছি, ভাই আপনার ধান কেটে দিবেন, আপনি কয়দিন পরে দিবেন, এক সপ্তাহ পরে দিবেন, এক মাস পরে দিবেন, দেন, কোনো সমস্যা নাই, আপনি লেখান। এই আজকের মাহফিল কিয়ামতের দিন আপনার নাজাতের জন্য জরিয়া ফায়সালা হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আজকের মাহফিলের পরে আপনার মৃত্যু হয়ে যেতে পারে, কিন্তু মৃত্যু হয়ে গেল, আপনি আর দান করার সুযোগ পাইলেন না, হতে পারে কি পারে না? আমাদের হতে পারে কি পারে না? বলে পারে কি পারে না? আমি নিজে এই মাহফিলের জন্য 500 টাকা দান করব। আল্লাহ তাআলা আমার জন্য দানকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বলেন 5000 টাকা কে দিবেন? আর কি 5000 টাকা হাতে লান দেব? এই 50 লোক আছে কি বলেন না? 5000 টাকা দিবেন। এখানে আমি তো সবাই চিনি না, সভাপতি, সেক্রেটারি, কমিটির লোক আছেন, আমি তো চিনা দিলে ভালো হয়। 5000 টাকা দিবেন, 10টা লোক আমরা চাই দ্রুত। কমিটির দিছে নাকি? দেখেন কমিটির লোক তো দিতেই আছে, ঠিক না? সভাপতি 10,000 টাকা দিতে চাইছে, সভাপতি 9,000 দিয়ে দিছে, 1,000 টাকা আজকে দিবে। তারপরে আজকে নতুন করে মাহফিল এতগুলো মানুষ আছে, যে আনার বড় বড় আলেম, মুসলিম মধ্যে মরণের পরে ওই এলাকার মধ্যে বড় আলেম, কি বলেন? আমাদের সাথে মুস্তাদ আছে, কতগুলো আলেমী সাতক্ষীরা থেকে এত আমাদের প্রধান বক্তা আসছে, ওনার সামনে ওনার বরকতে দোয়া করে দিবেন। এই আমাদের প্রধান বক্তা মুসাফির মানুষ, দোয়া কবুল হবে। একটু সভাপতি সাহেব আপনি আর 5,000 টাকা স্বীকার করুন, কি আপনার উনি আলহামদুলিল্লাহ বলছে, জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা মাদ্রাসার সভাপতি সাহেবকে আল্লাহ তুমি নেক হায়াত দান করো, তার হায়াত এবং রিজকে বরকত দান করো। কিয়ামতের মুসিবতের দিনে গো আল্লাহ তাকে একটা জান্নাত দখল করার দলিল তুমি নিয়ে দিও। জোরে বলেন আমিন। হান্নান হুজুর আমার শ্রদ্ধাবাদন উস্তাদ, এলাকার মাথার উস্তাদদের মাথার কাজ, হাজার হাজার আলেম তার হাত দিয়ে তৈরি হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই মাহফিলের জন্য 1,000 টাকা দান করলেন, কি বলেন? ওনার কিন্তু দেওয়ার সমর্থ আছে বেশি। আপনারা কি বলেন? আইটু দিবে? আপনারা একটু চান না? মন আছে কিন্তু না। আপনারা যদি চাই আগে দিতে পারেন, ইনশাআল্লাহ দিতে পারবেন। ওনার মনটা কিন্তু উদার আছে। 1,000 টাকা দিছে, আর বেশি দিতে পারবে কিনা? পারবে না? হুজুর আপনারা সুন্নাত করবে একটু। সব জায়গায় দিতে হয়। হুজুর 1,000 দিছে, আর 4,000 টাকা বাকি দিয়ে খাবে, কি বলেন? হুজুর ইনশাআল্লাহ হুজুরের অনেক বরকত আছে, ওনার বেতন 5,000 এর উপরে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ 50,000 টাকা বেতন। আর যদি পেস্কেল লাগা যায় 1 লাখ টাকার উপরে বেতন হবে সামনে জানুয়ারি, যদি পেস্কেল লাগা যায়, আল্লাহ যেন ওনার এই সেই ব্যবস্থা করেন, পেস্কেল যেন লাগে এবং ইজ্জত সম্মানের সাথে যেন উনি ওনার কর্মজীবন শেষ করতে পারেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা নেক হায়াত রাখুন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এলাকার জন্য ওনার অনেক অবদান রয়েছে, বরাবর ঠিক না ঠিক? উনি হাজিদের একটা কাফেলা আছে, একটা সংগঠন আছে, সেখানে নেতৃত্ব দিচ্ছেন এবং অসংখ্য মাদ্রাসায় ওনার দান অবদান রয়েছে। অসংখ্য দ্বীনি প্রোগ্রাম উনি বাস্তবায়ন করেন, ওনার দ্বারা বাস্তবায়ন হয়। আপনার 1,000 টাকা দিচ্ছে, আর 4,000 টাকা হুজুর কাছে আমি করতেই পারি, কি বলবো? আমি ওনার ছাত্র মতো, হুজুর বেয়াদবি মাফ করবেন, হুজুর 4,000 টাকা কি বলেন? হুজুর বলতে পরে বলবো, হুজুর বললে ভালো, বেয়াদবি না হুজুর, মাফ চাই। আচ্ছা আমি করে দিবেন ইনশাআল্লাহ, সামনে আগাইতে বলছিল, তার মানে দিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ। হান্নান হুজুরকে তুমি নেক হায়াত দারাজ করো, তার হায়াত এবং রিজকে বরকত দান করো। ও আল্লাহ কাল কিয়ামতের মুসিবতের দিনে গো আল্লাহ লক্ষ কোটি কোটি মানুষ ইয়া নাফসি নাফসি করে কাঁদবে আল্লাহ, ওই দিন তুমি তাকে একটা জান্নাত দখল করার দলিল হাতে নিয়ে দিও। যেমন আমিন আমিন। তারি হুজুরের স্ত্রী 1,000 টাকা মারহাবা। আল্লাহ আমার মায়ের জন্য 1,000 টাকা দান করলেন, তার হায়াত এবং রিজকে বরকত দান করো। মুরিদ ছেলেরা আর দুটো কে দিছে? আর সভাপতি একটা সভাপতি আর 5,000 দিবে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আরেকজন ভাই 1,000, আল্লাহ তার দানকে কবুল করো, হায়াত এবং রিজকে বরকত দান করো। আরেকজন মুজাম্মিল ভাই 2,000 টাকা মারহাবা। আরে বাবা আস্তে মারহাবা বলেন না, জোরে বললে আল্লাহ আপনাদের এটা সওয়াব দিবে ইনশাআল্লাহ। আল্লাহ প্রকাশে এবং গোপনে উভয়ভাবে দান করতে বলছেন। এই প্রকাশে দান করলে গুনাহ নাই তো, এটা সওয়াব। আপনার উৎসাহী আর যদি উৎসাহিত হয় ভালো কাজে, তাহলে এটা সওয়াব আপনি পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মফিজুল ইসলাম 5,000, 2,000 নগদ, 3,000 বাকি।
উনি রাজি হয়েছেন। মুফিদুল ইসলাম ওনার জন্য 500 টাকা দান করলেন। ও আল্লাহ, উনি নিজে 3000 টাকা দান করলেন, আর 3000 টাকা বাকি 5000 টাকা মোট দিবেন। আদাউন দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুফিদুল ইসলামের হায়াত এবং রিজিকে বরকত দান করো, তাকে নেক হায়াত দারাজ করো। ও আল্লাহ, কিয়ামতের মুসিবতের দিনে গো আল্লাহ, তুমি তার হাতে একটা জান্নাত দখল করার দলিল দিয়ে দিও। সাবেক নিরাপত্তির ভাই নিরাপত্তির ভাই গর্ব করে আমি 20,000 টাকা দিয়েছি ওনার কাছে। আজকে উপস্থিত নাই, এর দরকার ভালো করে কি বলেন? হ্যাঁ, 5,000 টাকা নিরাপত্তির ভাই। মারহাবা লিল্লাহি তাকবীর। আল্লাহ, তুমি নিজামুদ্দিন ভাই দানকে তুমি কবুল করো, তার হায়াত এবং রিজিকে বরকত দান করো। আল্লাহ, একটা দান দিয়ে মানুষ অনেক দান করে। আল্লাহ, তার দিকে সঠিক পথে তাকে হায়াত দান করো। কিয়ামতের মুসিবতের দিনে তার হাতে একটা জান্নাতের দলিল দখল করার দলিল দিয়ে আল্লাহ বলেন আমিন। আর যদি বলেন আমিন। ও আমার মা বলেন, দ্রুত টাকাগুলো পাঠিয়ে দেন মাদ্রাসার জন্য। আজকে এই মাদ্রাসার দানগুলো আপনাদের জন্য ফেরেশতারা কুদরতি বিরোধী রেকর্ড করে রাখতেছে। দেখবেন কিয়ামতের দিনে যারা যারা দান করছেন আপনারা আনন্দিত হবেন। বলা বলেন ঠিক না বেঠিক? আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, তুমি আমার আগে যেও না গো মরে। মা, তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, তুমি আমার আগে যেও না গো মরে। মা, তুমি আমার আগে যেও না গো মরে। মার পক্ষ থেকে দান করতে হবে। রাজি আছেন কিনা? আমার ভাই একটু দ্রুত সেখানে বসে বসেন। আপনার অনুরোধ করবো মাহফিলের সম্মানকে রক্ষা করেন। আলেম ওলামারা বসে আছে, এখানে অনেক দামি দামি আলেম বসে আছে। আপনারা দয়া করে মাহফিলের ইজ্জত সম্মান রক্ষা করুন। এই পাশে অনেক জায়গা ফাঁকা আছে, ভিতরে চলে আসুন। আল্লাহ আপনাদের ইজ্জত মর্যাদা বাড়াই দেবে। আমার ভাইরা যাদের মা মারা গেছে, বাবা মারা গেছে, দুনিয়াতে দেখেন অনেক মা বাবা আছে, আমার সন্তানের জন্য, সন্তানের অনেক জমিগুলো রক্ষা করার জন্য মামলা করেছে, কেস করেছে, মামলা করেছে, মামলা করে সম্পদগুলো আবাদত করেছে। সংসারে বড় অভাব ছিল, ভালোভাবে একটু ডাল ভাত বুঝতে খাইতে পারে নাই। যখন সন্তানের সম্পদ হয়েছে, বাবা আজকে দুনিয়ায় নাই, এরকম আছে না? বাবা কবরবাসী হয়ে গেছে, বাবাকে আপনি খাওয়াইতে পারেন, আপনার মাকে খাওয়াইতে পারেন না। আজকের এই মাহফিলে মাদ্রাসার জন্য বাবাজিরা ভাইরা একটু দান করেন। আপনার এই দান কাল কিয়ামতের মুসিবতের দিনে আপনার আমার নাজাতের, আপনার নাজাতের জন্য জড়িয়ে হবে। আল্লাহ জান্নাতের প্যাকেট দিয়ে আপনার মা বাবাকে মেহমানদারি করতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? একটু মার জন্য দান করেন, বাবার জন্য দান করেন। আপনার সন্তানের যেটা লেখাপড়া করতে দিয়েছেন, তার মেধা ভালো হয়ে যেতে পারে। আপনার অসুস্থ আছেন, আল্লাহ তাআলা আল্লাহ সদকা দারু দুলওয়ালা বিধান সদকা বিপদ বালা মুসিবত দূর করে দেয়। এটা আল্লাহ দূর করে দিতে পারে কি পারে না? হাসপাতালে যাওয়ার আগে আপনার অসুখ ভালো হয়ে যেতে পারে। এটা একটু দয়া করে দ্রুত বলেন। আব্দুল বারেক সরকার 1000 টাকা নগদ দান করেন, বলেন মারহাবা। আল্লাহ আব্দুল বারেক ভাইয়ের দানকে কবুল করো, তার হায়াত এবং রিজিকে বরকত দান করো গো মাওলানা। কাল কিয়ামতের মুসিবতের দিনে ও আল্লাহ, তাকে জান্নাত দখল করার একটা আল্লাহ দলিল দিয়ে দিও। নাসিরউদ্দিন ভাই 500 টাকা দান করেন। আল্লাহ নাসিরউদ্দিন ভাই, নাসিরউদ্দিন মানে হলো দ্বীনের সাহায্যকারী। আল্লাহ তোমার দ্বীন ইসলামকে সাহায্য করলেন, দ্বীনের প্রতিষ্ঠানকে সাহায্য করলেন। মহিলা প্যান্ডেলে ব্যাগ গেছে, ও আমার মা বোনেরা একটু দয়া করে তাড়াতাড়ি টাকা পয়সাগুলো দেন, আপনাদের জন্য দোয়া হবে। ও আমার মা বোনেরা, আল্লাহ রাসূল বলেছেন তোমরা বেশি বেশি দান করবে, দান সদকা করবে। কারণ আমি যখন মিরাজে গিয়েছিলাম, আমাকে যখন জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে, বেশি সংখ্যক মহিলাদেরকে আমি জাহান্নামের ভিতরে দেখেছি। বলেন না নাউজুবিল্লাহ। হাফিজ ভাই ওয়াইদ তামান্না আল্লাহ 500 টাকা দান করলেন। আল্লাহ তার 500
500 টাকা দানকে কবুল করো আল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে তুমি জান্নাতে দাখিল করে দিও, খাদিজাতুল কুবরার সাথে তুমি জান্নাতে দাখিল করে দিও। জোরে বলেন না আমিন। আমার বাইরে দেরি করবেন না। 500, 1000, 100, 200, 500 সমানে দেন, দ্রুত দেন। 1000, 2000, 500, 5000 দ্রুত দেন আল্লাহ। আজকে এই মাহফিল আপনারা আমার নাজাতের জন্য জড়িয়া হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? একটু মা বাবার জন্য আয়াত হোসেন দাদি দাদার কথা মনে পড়ে 1000 টাকা দান করলেন গো আল্লাহ। তার দাদা দাদির জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও। কিয়ামতের মুসিবতের দিনে গো আল্লাহ তার দাদা দাদিকে তুমি জান্নাতবাসী করে দিও। বলেন না আমিন। রাকিব ভাই 500 টাকা দান করলেন। বলেন না মারহাবা। আমিন। নূর ইসলাম আমিন নামাজ 1 মণ ধান দান করলেন। বলেন মারহাবা। ধান অনেকে কাটেন নাই, 1 মণ 2 মণ 5 মণ ধান দিবেন। একটু ওয়াদা করেন। সিরাজুল ইসলাম ভাই 500 টাকা দান করলেন। ও আল্লাহ সিরাজুল ইসলাম ভাইয়ের দানকে কবুল করো, তার হায়াত এবং রিজিকে বরকত দান করো। কিয়ামতের মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দখল করার জন্য একটা দলিল দিয়ে দিও। যদি বলেন না আমিন। হায়রে নিশিরাইতে আয়সা দেখছি বাড়িতে, মায় রইছে মোর জাগিয়া, অনেকে ডাকিবে আর খোকা বলে, মা যদি মোর যাই গো মরে। কে ডাকিবে আর খোকা বলে, মা যদি মোর যাই গো মরে। না খাইলে কে বলিবে খাইছস নিরে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন বইরা তোমায় দেখি ও মামনি, একটু দাঁড়াও তোমায় দেখি। ঠিক না বেটি? আমার ভাইরা মায়ের জন্য একটু দান করেন। বাবা কত কষ্ট অর্জিত সম্পদ দিয়ে আপনার মেয়ে লালন পালন করেছেন। আজকে বাবা অসুস্থ, বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাবা মারা গেছে। মিরানুর রহমান ভাই 1 মণ দান করেন। মারহাবা। মিরানুর রহমান ভাই কমেন্ট করে 1000 টাকা। মারহাবা। কে কে 8000 টাকার মধ্যে 3000 নগদ, 5000 আব্দুর রাজ্জাক। এই মাদ্রাসার সেক্রেটারি আব্দুর রাজ্জাক, যুবক মানুষ। এই মাদ্রাসার জন্য তার বাবা মারা গিয়েছে, আরে তার বাবার জন্য 8000 টাকা দান করেন। মারহাবা। 8000 এর মধ্যে 3000 নগদ দান করলেন, বাকি 5000। আল্লাহ তুমি রাজ্জাক ভাই আল্লাহ ছাত্র বয়সে যুবক বয়সে আল্লাহ বাবা হারাইছেন গো আল্লাহ। ছাত্র বয়সে বাবা হারানো, অভিভাবক হারানো কত কষ্টের কারণ গো বাবা। কথা বলেন ঠিক না বেঠিক? আরে তার বাবার কবরকে আল্লাহ যেন জান্নাতবাসী করে দেয়। বাগান বানায় দেন। বলেন আমিন। সাইদুর রহমান মহিগত 1000 টাকা। মারহাবা। আব্দুল হানি 1 মণ ধান ক্রয় করা। আব্দুল হানি 1 মণ ধান। জোরে বলেন না মারহাবা। আল্লাহ সাইদুর রহমান এবং আব্দুল হানি তাদের দানকে তুমি কবুল করো আল্লাহ। ফজলুল করিম 1 মণ ধান। ফজলুল করিম 1 মণ ধান। জোরে বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। আমার ভাইরা দিনটা নাম করেন, মা বাবার কথা একটু স্মরণ করেন। বাবা মা যারা আছেন সন্তানের সলিন সন্তান বানানোর জন্য, সন্তানের মেধাটা ভালো হয় না, মুখস্থ বিদ্যাটা খারাপ, হাফেজের মুখস্থ হইতেছে না, স্মৃতিশক্তি ঠিক নাই, এই সন্তানের জন্য আপনি নিয়ত করে একটু দান করেন মাদ্রাসায়। ইনশাআল্লাহ আল্লাহ আপনার এই বিপদ বালা মুসিবত দূর করতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আব্দুল হান্নান 500 টাকা। মারহাবা। আল্লাহ তাআলা হান্নান ভাইয়ের দানকে কবুল করো, তার হায়াত এবং রিজিকে বরকত দান করো। মহিলা প্যান্ডেল, হ্যাঁ মহিলা প্যান্ডেল দ্রুত আপনারা দিয়ে দেন। কোরআন বক্তা বসে আছে, ওনাকে বসায় রাখা কিন্তু কথা বলা কিন্তু ঠিক না। কি বলেন? উনি মুসাফির মানুষ, মেহমান মানুষ, দ্রুত শেষ করে দেব। সবাই একটু টাকাগুলো দেন। আমার ভাইয়া মা জরিফুল ইসলাম 500 টাকা দান করলেন। যেটা বলেন না মারহাবা। ব্যাগগুলো দিয়ে দেন এবং 500, 1000 দ্রুত দিয়ে দেন। এবং যারা ধার লেখাবেন, বাকিতে লেখাবেন 1000, 2000, 5000। বাবা আজকে মাহফিল কবুল হয়ে যেতে পারে। ফেরেশতারা ভিডিও করে রাখতেছে কুদরতি কিয়ামতের ময়দানে এই মাহফিল আপনার আমার নাজাতের জড়িয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বলেন।
মা দেখে থাকে না, সবার ঘুম হয়ে যায়, মায়ের ঘুম ধরে না, সন্তান কখন কবে আসবে রে। এই মা যারা হারাইছো বাবা, মার জন্য একটু দান করে দাও আজকের মাহফিলে। এই মা যাদের মৃত্যু হয়ে গেছে, মার জন্য একটু দান করে দাও। শমশের আলী ভাই 500 টাকা দান করেন, আল্লাহ তাআলা দানকে কবুল করো, হায়াতে বন্দেগীকে বরকত দান করো। সন্তান যদি বাড়ি নাই, মার মনেতে শান্তি নাই, কখন আসবে বাসা ফিরিয়া। হাইরে নিশিরাইতে আইসা দেখছি বাড়িতে, মায় রইছে মোর জাগিয়া। জালাল ভাই একদম দান করলেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, হায়াত এবং রিজিকে বরকত দান করো। আল্লাহ কিয়ামতের মুসিবতের দিনে গো আল্লাহ তাকে জান্নাত দখল করার দুনিয়া দিয়ে দিও, তার মা বাবার জিন্দেগি গুনাহগুলো মাফ করে দিও গো। আমি জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। মা অসুস্থ বিছানায় পড়ে আছে, এই মায়ের সুস্থতা বাড়িয়ে দিতে পারে কিনা এক মন ধান নিয়ত করেন, 1000 টাকা নিয়ত করেন, আপনার মা বাবাকে আল্লাহ তাআলা সুস্থ বানিয়ে দিতে পারে কি পারে না? এই বাবা পারে কিনা একটু ওয়াদা করেন, ভাই লেখাই যাবে। হাইরে নিশিরাইতে আইসা দেখছি বাড়িতে, মায় রইছে মোর জাগিয়া। একজন ভাই 200 টাকা গান বলেন, বলেন মারহাবা, আরে মারহাবা। ওরে কে ডাকিবে আর খোকা বলে, মা যদি মোর যায় গো মরে, না খাইলে কে বলিবে খাইছস নিয়ে গ্রামবাসী। একটু দাঁড়াও দেখি, নয়ন বহিরা তোমায় দেখি ও মামনি, একটু দাঁড়াও তোমায় দেখি। প্রধান বক্তা বসে আছে, আমি শেষ করে দেবো। আর দিতে ভাই 500-1000 টাকা দান করবেন, এখনই শেষ করে দেবো। আচ্ছা আজকের মাহফিল কবুল হয়ে যাবে, একটু লেখান, এখানে লেখান, একটু লেখান না ভাই। বাড়িতে মা অসুস্থ, বাবা অসুস্থ, একটু লেখা যান। কাজী হোসেন ভাই 1000 টাকা, মারহাবা। ওয়াল্লাহ কাজী হোসেন ভাইয়ের দানকে কবুল করো, তার হায়াত এবং রিজিকে বরকত দান করো। আল্লাহ কাল কিয়ামতের মুসিবতের দিনে হাসতে হাসতে জান্নাত দিতে পারে, জান্নাতকে দখল করতে পারে এমন একটা দলিল তার হাতে দিয়ে দিও। আরে অনেকের মা মরে গেল, বাবা মরে গেল, সম্পদ তখন আপনার হাতে ছিল না, আজকে জায়গা জমি দাম বেড়েছে, ঘরে টাকা পয়সা হয়েছে, বাড়িটা বিল্ডিং, অনেক খাবার। উসমান গনি রাসূলের মেয়ের জামাই ছিল, উসমান গনি, গনি মানে হলো ধনী। আল্লাহ উসমান গনি ভাইকে তুমি ধনী বানায় দিও আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার জন্য 1000 টাকা দান করলেন, আল্লাহ তার হায়াত এবং রিজিক দান করে বরকত দান করে দিও। কিয়ামতের মুসিবতের দিনে আমার উসমান গনি ভাইকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দাখিল করে দিও। জোরে বলেন আমিন। আহারে সন্তান মাকে ঠিক মতো খাওয়াইতে পারে নাই, বাবাকে খাওয়াইতে পারে নাই, 500 টাকা নগদ, 1 মণ ধান বাকি। ইয়াসিন ভাই আমার 500 টাকা নগদ দান করলেন, 1 মণ ধান বাকি। আরিফ বাবা 1 মণ ধান। আমার একজন চাচা আছে মনিগঞ্জে, আমার সামনে আছে, নামটা বললে কেমন হয়? চাচার মা কিন্তু অসুস্থ, বাবা একটু কথা করে নেন, পরবর্তীতে দিয়ে যাবেন। 500 হোক, 1000 হোক, 1 মণ ধান হোক, আল্লাহ তাআলা চাইলে সুস্থ করতে পারে কি পারে না? আপনার 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ টাকার মামলা আপনার কিন্তু চুকাই দিতে পারে। কথা বলেন পারে কিনা? আমার হাইটা চাচা মনিগঞ্জের তাজুল ইসলামের ছেলে, ওরে মায়ের জন্য 1000 টাকা দান করলেন। মা ঘরে অসুস্থ হয়ে পড়ে আছে, কিছুদিন আগে বেশি কঠিন অসুস্থ ছিল, আগের সাথে একটু ভালো, বিছানা থেকে উঠে এখন একটু হাঁটে। আমি গেছিলাম বাসায়, দোয়া করে আসছি তার জন্য, আল্লাহ তাকে সুস্থ দান করেন। আমিন। নয়ন ভাই 500 টাকা, আরিফ বাবা কেমন দান, আরিফ ভাই 1 মণ দান, আল্লাহ নয়ন ভাই দানকে কবুল করো। শাহাবুদ্দিন ভাই 2000 টাকা দান করলেন, ও আল্লাহ শাহাবুদ্দিন ভাই দানকে কবুল করো, আল্লাহ তাদের হায়াত এবং রিজিকে বরকত দান করো। কিয়ামতের মুসিবতের দিনে গো আল্লাহ তুমি জান্নাত দখল করে একটা দলিল দিয়ে দিও। আল্লাহ তাআলা যারা দান করলো গো আল্লাহ সকলকে তুমি আল্লাহ বিপদ বালা মুসিবত থেকে নিরাপদ দান করে দিও। জোরে জোরে বলেন না আল্লাহুম্মা আমিন।
আর দুই চারটে দিবেন না শেষ করে দেবো শেষ করে দেবো আপনারা যারা দিবেন একটু দ্রুত লেখায় নেন একটু দ্রুত লেখায় এখানে আসেন কেউ একটা মানুষও ফিরে যাবেন না কি বলেন আপনাদের দেওয়ার সামর্থ্য আছে দেখছেন আমি নাম বলি নাই আমার মহিলাদের এক চাচা আমার জন্য 1,000 টাকা দিচ্ছি দিছি কিনা দেখে দিছে আপনারা কিন্তু অনেক মানুষ আছেন বাড়িতে অসুস্থ লোক আছে বিপদ আছে আপনার বিপদ কোন দিকে চলে যাবে টেনশন কোন দিকে চলে যাবে আপনি বুঝতে পারবেন না আল্লাহ আপনাদের বরকত দিবে কারণ দান করলে বরকত দান করে কে জহুরুল ইসলাম ভাই দেখেন অনেক বেশি ধনী মানুষ না মনটা আল্লাহ বড় করে দিয়েছে আমার জহুরুল ইসলাম ভাই এই মাঠের জন্য 1,000 টাকা দান করলেন দুর্গানের মারহাবা সাইদুল ভাই 500 টাকা এক মন ধান ও আল্লাহ সাইদুল ভাই ধানকে কবুল করো হায়াতের দিকে বরকত দান করো আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাত দাখিল করে দিও জুড়ে বলেন না আমিন আমি আমার আলোচনাকে আর জিজ্ঞাসা করব না আপনাদের সামনে ফজরের নামাজের ব্যাপারে যে কথাগুলো বলেছি 10টা আশ্চর্যজনক পুরস্কার দান করলে আল্লাহ 10টা পুরস্কার এইগুলো মাথায় একটু রাখবেন এবং ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সকলকে আমাদের আমি যা কথা বললাম এর উপর যেন আমি আমল করতে পারি আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন আমল করতে পারেন আমাদের সকলের ঘরকে হায়াতে এবং রিজিকে আমাদের সকলকে যেন আল্লাহ বরকত দান করেন আমাদের